আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, মানব মণ্ডলী, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? পুরো উল্টাপাল্টা চিন্তা করা যাবে? আমাদের স্রষ্টা কে? আল্লাহ আমাদের স্রষ্টা। আল্লাহ পাক বলছেন সৃষ্টি করলাম কোথা থেকে? মিন যাকারিন ওয়া উনসা, একটা পুরুষ এবং একটা নারী থেকে সৃষ্টি করেছি। তার মানে আমাদের আদি পিতা আবুল বাশার আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম থেকে আমাদেরকে পৃথিবীতে পয়দা করেছেন কে? আমরা জানি মেডিকেল সায়েন্স বলছে যে নারীর ওভাম, যেটা ডিম্বাণু বলা হয়, আর পুরুষের পিতার স্পারমটোজোম, যেটাকে বলা হয় শুক্রকীট, নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী দুইজন যখন মিলিত হয়, এই মিলিত রূপে এই স্পারমটোজোম এবং ওভাম এই দুইটা যখন এক জায়গায় হয়, মহান আল্লাহর রহমতে তখন সন্তান পয়দা হয়। সুবহানাল্লাহ। এ কথাই আল্লাহ এখানে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে আমি বিভিন্ন শাখা প্রশাখা, দল উপদল, বিভিন্ন জাতি, ক্বাবাইল, বিভিন্ন কবিলা, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশমর্যাদায় আমি তোমাদেরকে অধিষ্ঠিত করেছি, ভাগ করেছি। কেন করলাম? লিতাআরাফু, যাতে একে অপরে পরিচিতি লাভ করতে পারো। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত প্রমাণ করছে যে সাইয়্যদ বংশ কখনো মণ্ডল বংশের উপরে বেশি প্রাধান্য পেতে পারে না। মণ্ডলের উপরে পরামানিক কখনো বেশি প্রাধান্য, সম্মান, মর্যাদা পেতে পারে না। আমাদের দেশে যে বিভিন্ন গোত্র উপগোত্রগুলি আছে, বংশ মর্যাদা আছে, আছে না? বলেন আছে না? অনেকে কোরআন নেড়ে নেড়ে বলে, আমাকে মানিস না, আমি তো তালুকদারের ঘরের সন্তান, বলে কিনা কয়। আল্লাহ পাক বলছেন না, তোমার কলান্নারা আর প্রাধান্য বিস্তার করা, অন্যের থেকে তোমাকে বেশি মানে মর্যাদাবান মনে করার জন্য আমি তোমাকে ওই তালুকদার বংশে সৃষ্টি করি নাই। কেউ সরদার, কেউ সাইয়্যদ, কেউ সরকার, কেউ মণ্ডল, কেউ প্রামাণিক, আছে না নাই বলেন? এই ধরনের অসংখ্য গোত্র উপগোত্র থাকতে পারে, এটা মর্যাদার জন্য নয়। কেন? লিতাআরাফু, অসংখ্য মানুষ থাকবে তো, যাতে পরিচিতি পেতে পারো, এই জন্য এটা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ঢাকা থেকে একটা চিঠি আমার নামে আসলো। এখন আব্দুল সালাম তো বাংলাদেশে অনেক আছে, জনগণ আছে না? বগুড়াতেও অনেক আছে। মোস্তফা মাদ্রাসায় যখন আমরা আলিম ক্লাসে পড়ি, তখন 5 জন আব্দুল সালাম ছিল একটা ক্লাসে। তাহলে আমাকে চেনার জন্য কিছু একটা নিশানা থাকা লাগবে না? আল্লাহ পাক বলছেন এগুলো দিলাম এই জন্য, যাতে লোকেরা তোমাকে চিনতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদাবান, সবচেয়ে বেশি সম্মানী, অনারেবল, মুআজ্জাজ, মুকাররম, মুহতারাম সেই ব্যক্তি যার ভিতরে আমার তাকওয়া সবচাইতে বেশি আছে। তাহলে বোঝা গেল মর্যাদার ভিত্তি, মর্যাদার চাবিকাঠি হলো, মর্যাদার মাপকাঠি হলো, যার ভিতরে তাকওয়া বেশি আছে সে বেশি মর্যাদাবান, যার ভিতরে তাকওয়ার পরিমাণ কম আছে সে ব্যক্তি তত মর্যাদা কম। ঠিক না? ঠিক কম। এই ঘোষণা কে দিলেন? বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় মহান আল্লাহ তোমাদের ভিতরে কে সবচেয়ে আশরাফ, কে আতরাফ, কার তাকওয়া বেশি, তার তাকওয়া কম, কে আল্লাহকে বেশি ভয় করে আর কম করে, এইটা দুনিয়ার কেউ না জানলে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি খবরওয়ালা। জোরে বলো আল্লাহু আকবার।
আমরা যদি নিজেদেরকে তাকওয়াবান বলার জন্য, প্রমাণ করার জন্য হাব্ব জুব্ব লাগাই, মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক সুন্নতে মুজাসসাম নমুনা দেই, আর প্রমাণ করতে থাকি আমি সবচাইতে বড় তাকওয়াবান। এই যে আমি যে পাগড়ি লাগাইছি, এখানে যারা পাগড়ি নাই তারা হয়তো মনে করতে পারে আব্দুল সালাম আমার চাইতে বেশি তাকওয়াবান। এইটা বলার সুযোগ আমার পক্ষ থেকে, এইটা ধারণা করার কোনো সুযোগ নাই। যেরকম ঠিক না ঠিক? আমি সবচেয়ে বেশি তাকওয়াবান, আমি সবচেয়ে বেশি মর্যাদাবান কিনা এটা প্রমাণ হবে আমলের উপরে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার তাকওয়ার উপরে গুরুত্ব আরোপ করেছেন। কোথায় কোথায় গুরুত্ব আরোপ করেছেন আমি সে বিষয়টি একটু দুই একটি আয়াতের মাধ্যমে তুলে ধরতে চাই, তাতে ইয়া আপত্তি ভাই? আমার গবেষণায় ধরা পড়ছে, কোরআনে কারীমকে যদি আমি তিনটা ভাগ করি, কয় ভাগ? তিনটা ভাগ যদি ৬৬৬৬টি আয়াতকে তিনটা ভাগে বিভক্ত করি, আমার গবেষণায় ধরা পড়েছে অন্তত 1/3 সুলুস, 1/3 হবে তাকওয়ার আয়াত। জোরে কোন মারহাবা। তাকওয়ার উপরে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, 1/3 আয়াত তাকওয়ার উপরে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টির গুরুত্ব বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অন্তরের মধ্যে ঢুকাও যেভাবে ঢুকানো দরকার। আর খবরদার মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। কোরআনে কারীম সূরা আলে ইমরান ঠিক ১০০ নম্বর আয়াত, ১০১ নম্বর আয়াত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম সূরা আল বাকারা ঠিক ২৭৮ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাও, আর সুদটাকে ছেড়ে দাও। যদি খাঁটি ইমানদার হতে চাও, তাকওয়ার সাথে সম্পর্ক রাখা, কি বলে, সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। জোরে কোন ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুজরাতের মধ্যে বারবার তাকওয়ার কথা বলেছেন। আসেন না সূরাতুল হাশরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো আর চিন্তা করো আগামী কালকের জন্য তুমি কি উপার্জন করছো, কি পাঠাইছো আল্লাহর কাছে। বারবার আল্লাহ বলছেন। সূরা আহজাবের ঠিক ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ওহে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো আর তোমরা সঠিক সত্য নরম নরম কথা বলো। সুবহানাল্লাহ কোন? এই আয়াতগুলির নিরিখে আমরা বলতে পারি তাকওয়ার গুরুত্ব বেশি না কম? তাকওয়া মানে কার ভয়? জোরে বলেন, কার ভয়? আমি এ বিষয়ে সামান্য একটু কথা বলবো। যে আয়াত পড়েছি, এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা শানে নুজুল আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কিছু সময়, সামান্য কয়েক মিনিট আমি থাকবো, এর ভিতরেই প্রধান বক্তা এসে পড়বে ইনশাআল্লাহ। আজকের মাহফিল সফল হবে, বলেন ইনশাআল্লাহ। আমাদের বগুড়ার নেচার হলো এশার নামাজ পড়ে চারটা খাবো, তারপরে মাহফিলে আসবো। কিন্তু তারপরে আবার শীতের কঠিন প্রকোপ বগুড়ার উপরে চেপে বসেছে। জোরে কোন ঠিক না বেঠিক? আর মানুষ যদি একবার ল্যাপের নিচে পা ঢুকায়, ওখান থেকে বের করা বড় কঠিন হয়। রিমান্ডে নিলেও মনে হয় বাড়াবে না।
জোরেগণ ঠিক কিনা? তারপরেও আমরা বলবো ভাই, যখন এই ডেড বডি আমরা হয়ে যাব, আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে, রূহ যখন কবজ হয়ে যাবে, আল্লাহর হাতে চলে যাবে, এই মুহূর্তে হাজার চেষ্টা করলে আরেকটা মাহফিল শুনতে পারবো না। কথা কন না কেন? আর যদি মাহফিল শুনি, লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 18 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার সঠিক কথা, আহসান কথা, কোরআনে কারীমের কথাগুলি শুনে আর এই ভালো কথাগুলি যারা আমলের জন্য নিয়ত করে, আল্লাহ পাক বলেন তারা তো এমন সব মানুষ, তাদের জন্য আমি জান্নাতের রাস্তাটা খুলে দিয়েছি। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করেছেন। সুবহানাল্লাহ। আর কি, এই দুনিয়াতে সবচাইতে জ্ঞানী সেই মানুষ, সবচাইতে জ্ঞানী হবে তারা, কোরআনে কারীমের শ্রোতা হবে যারা। সুবহানাল্লাহ। ঘোষণাকার। সুতরাং জজ ব্যারিস্টার উকিল মুখতার হয়ে লাভ নাই, লাভ নাই কোনো কবি সাহিত্যিক হয়ে, লেখক হয়ে, গবেষক হয়ে, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে, বিজ্ঞানী হয়ে কোনো লাভ হবে না যদি কোরআনে কারীমের জ্ঞান না থাকে। আপনার সকল জ্ঞানকে নিয়ন্ত্রণ করবে যে জ্ঞান, তার নাম কি? জোরে বলতে হবে, কি নাম তার? এই কিতাবের সাথে সম্পর্ক না হলে একজন হিরো মার্কা মানুষও আল্লাহর কাছে জিরো। কথা কয় না? কারণ আবু জাহেল আগে ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে অনেকগুলো জ্ঞানওয়ালা লোক যারা আবুল হাকাম বলা হয়, সব দিকে জ্ঞান ছিল, কিন্তু একটা ছিল না, যার নাম কি? এইটা যখন আসলো, এটাকে সে মানল না। আল্লাহ বললেন, তুই হিরো, আমার কোরআনের কারণে তুই জিরো, এখন তোর নাম হবে আবু জাহল। দুনিয়ার যত মূর্খতা, অজ্ঞতা সব তোর ভেতরেই আছে। চিৎকার দেব আল্লাহু আকবার। সুতরাং কোরআনে কারীমের এই জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? কিন্তু দুঃখজনক বাংলাদেশের জন্য আমরা এই কোরআনটাকে বিভিন্ন দলে দলে ভাগ করে দিছি। কথা কয় না? যদি বক্তা সাহেব তবলিগ জামাতের লোক হয়, দেখবেন ওই জাতীয় লোকেরাই বেশি আসে, আর অন্যরা কয় যে ওই তবলিগ টোপলা পাটি, ওই করুগটি। জোরে করো, ঠিক না বেঠিক? আর যদি বক্তা সাহেব পীর মাশায়েখের লোক হয়, তরিকা ভক্ত, ওই জাতীয় লোকেরা তার প্রতি খুব শক্ত। ঠিক নাকি? শক্ত না, তারই ভক্ত, ওখানে বেশি আসে। আর অন্যরা কয় যে তুই ওটি জিকির করে, ওই টাইম আমার নেই, অন্যরা আসে না। বক্তা সাহেব যদি ইসলামী আন্দোলনের লোক হয়, দেখবেন ওই দুই গ্রুপ আর এখানে আসে না। কথা ঠিক না বে ঠিক? এটা কি খণ্ড খণ্ড করার কোনো সুযোগ আছে? যখন আছে বলবেন যে হুজুর, যারা এটা করেছে তাদের দশাটা কি হবে? কোরআন থেকে জেনে নেন। কোরআনে কারীম সূরাতুল হিজর 91 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন শোনেন। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা জাআলুল কুরআন আযীন, আমার এই কোরআনকে যারা খণ্ড খণ্ড করেছে। কথা কি বুঝতে পারছেন? আমার এই কোরআনকে যারা খণ্ড খণ্ড করছে, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, হে নবী, আমি আপনার রবের নামে, আমার নিজের নামে আমি শপথ দিয়ে বলছি, অবশ্যই আমি তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব।
জিজ্ঞাসাবাদ করব। কার কথা? লানাসআলান্নাহুম, এটা আলেম ওলামা বোঝেন। লাম তাকিদ নুন তাকিদ সাকিলা দারফিল মুস্তাকবিল মারুফ, একটা তাকিদ না দুইটা তাকিদ দিয়ে আল্লাহ কথা বলছেন। কেন? আম্মা কানু ইয়ামালুন, আমার কোরআনের সাথে যে সর্বনাশা আচরণ করেছে এই জন্য আমি এই পরিণতি তাদেরকে দেব। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, বলেন তো এই কোরআনের ভিতরে জিকিরের আয়াত নেই? আছে না নাই? সূরা আহজাবের ঠিক 40 নম্বর আয়াত আপনি খুঁজে দেখবেন, জিকির তাজবির আয়াত আছে। সুবহানাল্লাহ। এই কোরআনের তবলিগের আয়াত নাই? সূরা আল মায়েদার 67 নম্বর আয়াত পড়ে দেখবেন, তবলিগের আয়াত আছে। সুবহানাল্লাহ। এই কোরআনে ইসলামী আন্দোলনের কথা নাই? কথা কন না কেন? এই কোরআনে কারীমের সূরাতুস সফ 28 পারা আপনি খুঁজে দেখেন, সেখানে 9 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি ব্যবসা করতে চাও তাহলে ইসলামী আন্দোলনকে ধরে নাও। সুবহানাল্লাহ। তাহলে সবই তো কোরআনের মধ্যে আছে। কুল্লুম ফি কিতাবিম মুবিন। আমি একটাকে ধরে থাকবো কেন? আমরা যতদিন পর্যন্ত এই তিন ধারার লোক এক জায়গায় না হতে পারবো, খোদার কসম দিয়ে বলছি, বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। ঠিক আসতে বললেন কেন? ঠিক না বে ঠিক? কারণ সাত কাটার মতো হাতি দেখে লাভ হবে না। সকল মানুষ হাতি দেখবে, সবকিছুকে এক জায়গায় করবে। ঠিক না বে ঠিক? যে আয়াত পড়েছি, এই আয়াতের ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে ইমানদারগণ, হে মানুষ সকল, আমি তোমাদেরকে পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি। এ কথা আমরা প্রমাণিত সত্য, বারবার বলছি। আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। নাকি ডারউইন থিওরি? ডারউইন নাস্তিক, আল্লাহকে অস্বীকার করে এরকম একজন দার্শনিক যে বলল মানুষ এসেছে বানর থেকে। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আমরা কি ওই শয়তানের কথা বিশ্বাস করব? বিশ্বাস করব কার কথা? বারবার কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 21 নম্বর আয়াত। হে মানুষ সকল, দাসত্ব গোলামি করো তোমাদের সেই রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল হজ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর 5 নম্বর আয়াতে মানুষকে কেমনে সৃষ্টি করেছেন, বানাইছেন, মানব সৃষ্টির রহস্য, যখন রেহেমের ভিতরে মানুষ কেমনে পয়দা হয়, কয়টা স্তর অতিক্রম করে, সেটা আল্লাহ পাক এই সূরার ভিতরে 4 নম্বর 5 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন। মারহাবা কোন। কোরআনে কারীমের সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 11 নম্বর 12 নম্বর আয়াতে মানব সৃষ্টির রহস্য, কয়টা স্তর অতিক্রম করে মানুষ সৃষ্টি হয়েছে, এই ঘটনা আল্লাহ সবিস্তারে আলোচনা করেছেন। আধুনিক মেডিকেল সায়েন্স, বর্তমান চিকিৎসা বিদ্যা, সবগুলো ডাক্তার একাকার হয়ে গেছে। কোরআনের থিওরি আর ডাক্তারদের থিওরি সম্পূর্ণ এক হয়ে গেছে। মারহাবা। জবাব দেন, আজ থেকে 1500 বছর আগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছিল নাকি? বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ছিল? মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছিল? এই আধুনিক মেডিকেল সায়েন্স ছিল না। কোরআনের ভিতরে এই কথাগুলি, মানব সৃষ্টির রহস্য, যেটা কয়টা স্তর অতিক্রম করে একটা মানুষ রূপান্তরিত হয়, এটা এর ভিতরে যিনি দিলেন তিনি কে? সুতরাং আমরা কখনো উল্টাপাল্টা বিশ্বাস করব না, উল্টাপাল্টা বিশ্বাস করানোর জন্য চেষ্টাও করব না। ঠিক না বেটি? উঠতি বয়সের ছেলে মেয়ে, তাদের কানে কানে শোনাতে হবে আমাদের স্রষ্টা আছেন, তিনি হলেন আল্লাহ। ঠিক না বেটি? এগুলো সব কি এমনি এমনি হয়? এই যে দেখছেন কিছুক্ষণ আগে এই পাশের এখানেও ছিল না, এই পাশে ওয়াল বাউন্ডারিটা ছিল না,
এটা কি এমনি হলো না কেউ দিল? হ্যাঁ, আমি এসে বললাম যে একটু দুই সাইড একটু ঘিরে দেন, তাছাড়া এই কুয়াশা আসতেছে, এখানে যারা শ্রোতা মণ্ডলী কোরআনের শ্রোতা তাদেরকে ভালো পরিবেশ দেওয়ার দায়িত্ব দিয়েছেন কে? ওয়াংশিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন শোনার জন্য একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। মারহাবা কোন? তাহলে এটা দিল কে? কিছু মানুষ এটা দিল, নাকি এমনি হলো? তো সবকিছুই যেহেতু এমনি এমনি হয় না, নিঃসন্দেহের পিছনে একজনের হাত আছে, সুপ্রিম পাওয়ার এর পিছনে যার আছে তিনি কে? আল্লাহু আকবার। কি সুন্দর করে মানুষ তিনি বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি অত্যন্ত সুন্দর সিকেল সুরুত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। তাকায় দেখো, অফি আনফুসিকুম, তুমি নিজের দিকে নিজেই তাকায় দেখো, আয়নার সামনে দাঁড়াও, তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। মানুষ সুন্দর না অসুন্দর? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পট কত ছবি একে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। একটু জোরে কোন মারহাবা। সম্মানিত উপস্থিতি, যে আয়াত পড়েছি এর একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড শানে নজুল এখন বলবো। আল্লাহর নবী ৮ম হিজরিতে মক্কা বিজয় করেছেন, ঠিক না ঠিক? মক্কা বিজয় যখন তিনি করেন, তার সামনে কি কোনো বাধা ছিল? জোরে বলেন। কোনো বাধা ওই সময় ছিল না। অথচ ৮ বছর আগে কঠিন বাধার শিকার তিনি হয়েছেন, সম্মুখীন হয়েছেন। এমনকি ৬ষ্ঠ হিজরিতে তিনি ওমরা করতে আসবেন, সেই সুযোগটাও তাকে দেওয়া হয় নাই। তারা ব্যারিকেড সৃষ্টি করেছে। আল্লাহর নবী ক্রমধারা অবলম্বন করেছেন, অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা নিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন, ব্রতী হয়েছেন, যার কারণে এই ফলাফল তাকে দিয়েছেন কে? যিনি গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাতের আধারে মক্কা থেকে মদিনায়। সেই নবী আজকে ৮ম হিজরিতে মক্কায় আসতেছেন বিনা বাধায়, তার সাথে লোকের সংখ্যা ১০,০০০-এর উপরে। জোরে করে আল্লাহু আকবার। বাড়ছে না কমছে? ইসলামের অগ্রযাত্রা বাড়তেই থাকবে, কেউ ঠেকাতে পারবে না। কারণ ইসলামের অগ্রযাত্রাকে বর্ধিত করার জন্য, বৃদ্ধি করার জন্য দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আছে না নাই কোরআনে? যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফের ৮ নম্বর আয়াতের ভিতরে বলেন, তারা চাইবে, যারা দিন বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী লোকেরা চাইবে আমার দিনের নূরকে, আলোকে তারা তাদের মুখের ফুৎকার দিয়ে নির্বাপিত করবে। অথচ আমি আল্লাহর ইচ্ছা হলো আমি এই নূরের পূর্ণতা দান করব। তাতে কাফের বেদিনদের যত জ্বালা পোড়া হোক না কেন, আমি আল্লাহ কোনো পরোয়া করি না। মারহাবা, আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, বলেন তো ঠেকানো যাবে? বাংলাদেশে ইসলামের অগ্রযাত্রা বেড়েছে না কমছে? আমেরিকা এবং ইউরোপে আপনি তথ্য নিয়ে দেখেন, এই শতাব্দীতে সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে। যেই ধর্ম মানুষ গ্রহণ করছে সেই ধর্মের নাম হলো আল ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। সেই ধর্মের নাম কি? ইসলাম। তারা বেশি গ্রহণ করতেছে। ইভেন কাতারকে আমরা মোবারকবাদ জানাই, যেই কাতারে
আপনারা জানেন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট হলো, ঠিক না ঠিক? সেই কাতার, সেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী যে সমস্ত সেখানে গিয়েছিল তাদের কাছে ইসলামটাকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছে। আলহামদুলিল্লাহ, মিডিয়ায় এসেছে একজন পৃথিবী বিখ্যাত ইসলামিক স্কলার যার নাম ডক্টর জাকির নায়েক। তার মাধ্যমে ওই সমস্ত আধুনিক স্কলার ব্যক্তি যারা আছে, ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা যাদের ছিল না, তাদেরকে ইসলামের কনসেপ্ট দেওয়া হয়েছে। তারা অনেকে কনভিন্স হয়ে গিয়া ইসলাম গ্রহণ করেছে। ইসলামের অগ্রযাত্রা ঠেকানো যাবে? আপনারা মনে করেন বিশ্ব ইজতেমা, সেখানে এই যে কয়েকদিন আগে যেটা হয়ে গেল, আগে দুইটা এক জায়গায় হলে যতটুকু লোক হতো, এইবার ওই একটাতেই তাই হয়েছে। আবার আগামীকাল থেকে শুরু হচ্ছে না আজকে থেকে শুরু হয়েছে, আগামীকাল থেকে শুরু হবে, দেখবেন ওই রকমের লোকের হাসর হবে। আল্লাহু আকবার বলবেন না? বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি যদি কোনো মঞ্চে আসে, মাহফিলে আসে, লোক কি 1 লক্ষ হয়? জোরে কোন? লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটে। আল্লাহু আকবার কোন? বাংলাদেশের ইসলামিক স্কলার আছে না নাই বলেন? ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, হাফিজুর রহমান সিদ্দিকী, আব্দুল্লাহ আমিন, আমার বগুড়ার মাটি ও মানুষের বক্তা বজলুর রশিদ নিয়েও যদি আসে, তাও 10,000 লোক আসবে। আল্লাহু আকবার কোন? মসজিদগুলি যেটা আগে ছিল 1 তলা, এখন সেই মসজিদ হয়েছে 5 তলা। কথা কয় না? শহরের এমন কোন মসজিদ নাই যে মসজিদে এসি নাই, ঠিক না বেঠিক? তাহলে এই যে উন্নতিগুলো দেখতেছেন, এগুলো কি ইসলামের জন্য নয়? জোরে কোন ইসলামের জন্য নয়? ইনশাআল্লাহ বৃহত্তর ইসলামের বিজয় যখন হবে, এগুলো আমাদের সহায়ক শক্তি হবে। জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এগুলোকে অস্বীকার করার কোনো উপায় নাই। তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো ইসলাম আমরা যেদিক থেকেই গ্রহণ করি, ইসলামের সৌন্দর্যে আমরা মুগ্ধ হই, ঠিক আছে, কিন্তু একটা জিনিস, সেটা হলো আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে ঠিক মতো ঢুকতে হবে। তাছাড়া এই যে অশ্লীলতা, বেহায়াপনা ইসলাম গর্হিত ইসলামী সংস্কৃতি নয়, বরং নন ইসলামিক সংস্কৃতি যেগুলো বা আমাদের সমাজের ভিতরে পুঞ্জীভূত হয়েছে, চেপে বসেছে, এগুলো দূর করার জন্য ইনশাআল্লাহ অবশ্যই তাকওয়া সবচেয়ে বেশি কাম করবে। সেক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও একটু দায়িত্ব পালন করতে হবে। জোরে বলুন, ঠিক না ঠিক? যে কায়দে হযরত ওমর করেছিলেন, খোলাফায়ে রাশেদা করেছিলেন, ইভেন আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, সেই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। জোরে বলি আমিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, হাতে গোনা যে কয়জন মুসলমান হয়েছিলেন মক্কায়, তার মধ্যে বেলালের নাম আছে না? একজন হাবশী গোলাম, একটা ব্ল্যাক ডায়মন্ড, পুরাটা শরীর তার কালো কুৎসিত, চেহারা ভালো না, তরকারির পাতিলের নিচে যেরকম কালো দাগ থাকে ওই রকম কালো চেহারা তার। বেলালের চেহারা কালো, কিন্তু আল্লাহর কাছে চেহারাটা খুবই ভালো, অন্তরটাও ছিল খুবই ভালো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিনা বাধায় মক্কায় ঢুকলেন, কাবাটাকে মূর্তি থেকে সাফ করলেন, কাবার পদদেশে দাঁড়িয়ে বললেন, আজকে আমি কাবার গেটের সামনে দাঁড়িয়ে বললেন, আজকে আমি 3টা সিদ্ধান্ত নিব। জোরে বলুন, কয়টা? 1 নম্বর হচ্ছে, আমি এই কাবার চাবি একজনের হাতে দিব। 2 নম্বর হচ্ছে, আমি এই কাবার একজন মুয়াজ্জিন বানাবো। 3 নম্বর হচ্ছে, আমি কিছু মানুষকে আগে ওয়াদা করেছিলাম, অঙ্গীকার করেছিলাম, আমি এই বিজয়ের দিনে তাদেরকে ক্ষমা ঘোষণা করব। কয়টা সিদ্ধান্ত? 3টা। তার ভিতরে একটা সিদ্ধান্ত হলো, এখানকার মুয়াজ্জিনের দায়িত্ব আমি কারে দিব। আল্লাহর নবী কোন সিদ্ধান্ত নিতেন না যতক্ষণ পর্যন্ত ওখান থেকে সিদ্ধান্ত না আসত। উনি অপেক্ষায় থাকলেন, কি আমার ডিসিশন হবে, ওপর থেকে কি আসে দেখা যায়। ইশারা হলো, ইঙ্গিত হলো, আপনি এই দায়িত্ব বেলালকে দিয়ে দেন। বেলাল খুব সুন্দর ছিল তো, তাই না? বেলালের বংশ তালুকদার বংশ, সর্দার বংশ, টাকা পয়সা অনেক কিছু আছে, বড় চেয়ার আছে, এগুলো দেখে বেলালকে দিলেন নবীজি। হাজারো জনতার ভিতর থেকে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলালকে ডাক দিয়েছেন, হযরত বেলাল ডুকরে কেঁদে উঠে নবীর সামনে বলেন,
লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, লিমাযা দাউতানি লিমাযা নাদাইতানি, আপনি আমারে কেন ডাকলেন? হুজুর বললেন, বেলাল, অন্য কোনো কাজে ডাকি নাই, এখন থেকে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, যেটা মুসলমানদের কিবলা হবে, এই কাবার মুয়াজ্জিনের দায়িত্ব তুমি পালন করবা। হযরত বেলাল খুশির কারণে তার চোখ থেকে দরদর করে পানি পড়তে লাগলো। মানুষের কিন্তু চোখের পানি দুঃখের কারণেও বের হয়, অতিরিক্ত খুশির জন্য মানুষের চোখ থেকে পানি বের হয়। কথা কন। হুজুর বললেন, বেলাল, লিমাযা তাবকি, কেন তুমি কাঁদো? হযরত বেলাল বললেন, হুজুর, আপনার কত বড় বড় সাহাবী আছেন, একান্ত সাথী আবু বকর আছেন, ওমর আছেন, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এনারা থাকতে আমার মতো একজন নাদান মূর্খ কালো মানুষকে আপনি কেমনে চয়েস করলেন? বলে, বেলাল রে, মন খারাপ করো না, যিনি আরশের মালিক, যিনি কাবার মালিক, গোটা পৃথিবীর মালিক, মানুষের যিনি স্রষ্টা, সেই মহান আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নিয়োগপত্র এসেছে। আল্লাহু আকবার, জোরে বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন হইছেন, এতে আপনারা কি বেজার না খুশি? কথা কোন। যেই মানুষ জীবনের টপ টু বটম একটা দিনের রাত দিন 24 ঘন্টার সময় আমার আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, ভালোবাসার জন্য দিয়েছেন, কথা কর, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, বিবি বাল বাচ্চা ছেড়েছেন, সমস্ত কিছু দেশের মায় ছেড়ে রাসূলুল্লাহর কদম মোবারকে পড়ে থাকছেন। উমাইয়া এমন কোন নির্যাতন নাই যা হযরত বেলালের উপরে প্রয়োগ করে নাই, যখন ঠিক কিনা? পিঠের চামড়া উঠায় ফেলেছে, উটের সাথে লাগায় দিয়েছে দুষ্ট ছেলেরা, সন্ত্রাসীরা, উট তারায় দিয়েছে, কঙ্করময় চোখা চোখা বালি, চোখা চোখা ওই সমস্ত পাথরগুলি হযরত বেলালের পিঠের চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে পুরা মক্কা রাস্তাগুলি লালে লাল হয়ে গেছে। আরে বারবার তাকে অত্যাচার, টর্চার, স্টিম রোলার চালানো হয়েছে। দিনের শেষ সময় বেলালের বুকের উপরে প্রকাণ্ড মক্কা মদিনার বড় বড় পাথরগুলো চাপায় দিয়েছেন। আর তিনি চিন্তা করলেন যে বালুকা আর রশির উপরে তাকে রাখা দেওয়া হলো, এটা তো মা বোনেরা যেরকম বালি দিয়া আপনার এই যে খই ভাজে অথবা মুড়ি ভাজে, এইরকম উত্তপ্ত বালিকা রাশির উপরে বেলালকে রাখছি। আজকে অন্তত বেলাল এক আল্লাহর দাওয়াত বাদ দেবে, নবী মুহাম্মাদের নেতৃত্বকে অস্বীকার করবে। দিনের শেষে এসে বলছেন, বেলাল, সম্ভবত তোমার এখন শুভবুদ্ধির উদয় হয়েছে, তুমি তাড়াতাড়ি করে বলো এখন তোমার অভিব্যক্তি কি? হযরত বেলাল দেখলেন তার পুরাটা শরীর থেতলে গেছে, হাত পা সব ভেঙে গেছে, আঙ্গুলগুলা পর্যন্ত সব ভেঙে গেছে। একটা ভাঙ্গা আঙ্গুল, শাহাদাত আঙ্গুল আকাশের দিকে এরকম উঁচু করে দিয়ে বলছেন, আহাদুন 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আরো গত্য নির্যাতনের স্টিম রোলার তার উপরে বাড়িয়ে দেওয়া হলো। এত অত্যাচার, এত নির্যাতনের মোকাবেলায় হযরত বেলাল স্টিক থেকেছেন, তিনি স্টিল থেকেছেন, ইস্তেকামাত থেকেছেন, নড়বড় করেন নাই। কারণ বেলালের জানা ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ইমানের কালেমা মুখে উচ্চারণ করেছে, জেল জুলুম জরিমানা মামলা হামলা ফাঁসির কাষ্ঠ যা সুখ না কেন, এইটার মোকাবেলায় যারা ইস্তেকামাত থেকেছে, অনর অবিচল থেকেছে, শ্রীগালের মধ্যে নড়াচড়া করে নাই, স্টিক থেকেছে, জোরে বলেন। এখন এইটা যারা অন্ধকারের কীট, তারা তো আর আলোকে সহ্য করে না, সব তো পালাইছে। কিছু লোক এক জায়গায় বসে থেকে একটু আলোচনা করতেছে, ধরেন তাদের একটা পরামর্শশালা, সেখানে বসছে, সেখানে আবু সুফিয়ান আছে, হারেস বিন হেশাম আছে, আরো কয়েকজন আছে। তো একজন বলতেছে, নেতাজি আল্লাহকে ধন্যবাদ,
তো নেতাজি বলতেছে, আল্লাহ কেন ধন্যবাদ দিলে? কইছে বেলাল মুয়াজ্জিন হইছে, আমার বাপ এতই সম্মানী মানুষ ছিল, যদি আমার বাপ বেঁচে থাকতো এটা শুনতো আর পড়তো আর মরতো। আল্লাহ যে আগে নিয়ে গেছে এজন্য আল্লাহ ধন্যবাদ। এই মানুষ না পাকা শয়তান। এখন আরেকজন বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকে বুঝতাম, খুব মেধা সম্পন্ন মানুষ, আজকে বুঝলাম ওর মাথার কিচ্ছু নেই। কেন? বেলালের মতো একটা কালো কাক মার্কা মানুষটাকে মসজিদ হারামের কাবা শরীফের মুয়াজ্জিন বানাইছে, এতে কি কাবার সম্মান থাকলো? মাটির সাথে মিশে গেল। নাউজুবিল্লাহ। সবাই যার যার মতো কথা বলল। নেতাজি আবু সুফিয়ান কিছু কয় না। তো একজন জিজ্ঞেস করলো, নেতা প্লিজ কমেন্টস অ্যাবাউট দিস ম্যাটার, এ বিষয়ে আপনি কিছু বলেন। আমরা তো কেউ কিছু কিছু বললাম, আপনি কিছু বলবেন না? কয় যে দেখো, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না, কারণ আজকে বিজয়ের দিন, সমস্যা আছে। যেরকম ঠিক কিনা? আরেকটা ব্যাপার আছে কি, কয় অতীতে এই মুহাম্মাদের কার্যক্রম নিয়ে আমি যত মন্তব্য করছি, কেমনে যে ওই আরশের মালিক কাবার মালিক জানতে পারে, মুহাম্মাদের কাছে ফাঁস করে দেয়। তা আজকে এই বিজয়ের দিনে যদি কিছু মন্তব্য করি, আবার যে ফাঁস হবে তাতে কোনো সন্দেহ নেই। তোমরা যা বলছো দ্যাটস এনাফ ফর মি, এটাই যথেষ্ট। আপনারা বলেন, মন্তব্য করা হলো না হলো না? হলো না হলো না? জানলেন কে? কে জানলেন? আল্লাহ জানলেন। সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে এই ঘটনা, তারা যা বলতেছিল সেই ঘটনা ফাঁস করে দিয়া এ আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ বলতেছেন, নবী হে, আবু সুফিয়ান সহ ওদের সকল চেলা চামুন্ডা নেতৃবৃন্দ আপনার এই নিয়োগকে পছন্দ করে নাই, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলাম, ওদের যত টাকা পয়সা থাক, ওদের যত ধনবল জনবল থাক, রঙিন স্বপ্ন থাক, মাল্টিস্টেট বিল্ডিং থাক, অনেক গাড়ি বাড়ির মালিক হোক, ক্ষমতার আসনে থাক, চেহারাগুলি যতই ভালো হোক, বংশমর্যাদা হোক, আমি এই জন্য মানুষের মর্যাদা নির্ধারণ করি নাই। মানুষের মর্যাদা হলো যার ভিতরে তাকওয়া আছে, সে আমার কাছে শ্রেষ্ঠত্বের অধিকারী হবে। এ নবীজি, বিলালের নিয়োগ করা কেউ সমর্থন না করলেও আমি আরশের মালিক, কাবার মালিক, আমি বিলালের নিয়োগকে 100% সমর্থন করলাম। আপনি বিলালকে নিয়োগ দিয়া সঠিক কাজটাই করেছে। জোরে করে আল্লাহু আকবার। বিলালের মতো মুয়াজ্জিন যদি পৃথিবীতে আজকে এখনো থাকতো, ইসলামের এই দুরবস্থা হতো না। জোরে করে ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজানের রেওয়াজ আছে আগের মতো, বেলালের মতো সেই রূহ নেই, বেলালের মতো সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। বগুড়াবাসীকে বলতে চাই, কার ক্ষমতার চেয়ার উঁচুতে, কে নিচুতে, কে আশরাফ, কে আতরাফ, কার চেহারা ভালো, কার চেহারা মন্দ, এইটা দিয়ে মর্যাদা নির্ধারিত হবে না। আজকে পৃথিবীবাসী মনে করছে যার ক্ষমতা তার হাতে সব আছে, সেই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। কখনো এটা ভাববেন না। যারা তাকওয়াবান মানুষ দুনিয়াতে পদানত অবস্থায় থাকলেও এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ মুনাফিকরা জায়গা পাবে না, তাকওয়াবানেরাই সমাজে প্রতিষ্ঠিত হবে। জোরে কোন ঠিক কিনা?